মেয়েদেরকে আল্লাহ বলেছেন ঘরের মধ্যে থাকতে, মেয়েরা এখানে এসে ওয়াজ শোনা লাগবে, এটা রাসূলের যুগে ছিল না। আল্লাহর নবীর সময় কিন্তু ছিল না যে মেয়েরা ওয়াজ শুনবে, বরং পুরুষদের নবী বলে দিবে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতা, ওই পুরুষটা বাড়িতে যায় তার বউকে বলবে। মেয়েদের আমলের কথা আল্লাহ রাসূল কয়টা কইছে? 4টা। জোরে কোন কয়টা? বেশি আমল করা লাগবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো বিয়া শাদী হলে স্বামীর খেদমত করা। নবীর মেয়ে ফাতেমা আল্লাহর নবীর কাছে বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে বলেন কি নাম? পর্দা। মেয়েরা যদি পর্দা করে তাহলে মেয়েদের পেটের মধ্যে যে বাচ্চা হবে এই বাচ্চাটা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ মেয়েদের একটা অসুখ থাকে মাসে, সে অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? এই বন্ধ করার পিছনে কারণ হলো মেয়েদের ইবাদতের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন অসুখ হলে মেয়েরা কি নামাজ পড়তে পারে? যখন পারে। কিন্তু পেটে বাচ্চা আসার পরে এই অসুখটা বন্ধ করার কারণ হলো মা যেন পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তে পারে। মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই বাচ্চাকে নামাজের ওয়াজ করা লাগবে না, ও পেটের ভিতর থেকেই নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। আপনারা দেখবেন যেই মানুষেরা নামাজ পড়ে ওর মাও কিন্তু নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কন। কারণ পেটে বাচ্চা নিয়ে যখন মা নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চা যখন 4 মাস 5 মাস বয়স হয়, মা রুকুত গেলে বাচ্চাও কিন্তু হেঁকা বেঁকা হয়। হয় কি হয় না? পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা রাখে, মায়ের নারীর সাথে সন্তানের খাওয়ার সম্পর্ক মা খায় না বলে সারাদিন সন্তানেরও খাওয়া হয় না। তার মানে বোঝা গেল মা রোজা আছে, পেটে বাচ্চাও রোজা। আবার মা যদি পেটে বাচ্চা নিয়ে পর্দা করে, বুঝবেন পেটের মধ্যে বাচ্চাটা পর্দার মধ্যে থাকবে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, একটা ভালো মায়ের দরকার। সমস্ত ওয়াজের মধ্যে 1 নম্বর সুন্দর আমল হলো মা। মা হাওয়াকে আল্লাহর আদম যখন বুকের মধ্যে নিবার চায়, আল্লাহ বলেন, আদম তোমার জন্য নয় বরং হাওয়ার জন্য তুমি একটা বাড়ি বানাও। আদম নবী হাওয়াকে বললেন, আসো তোমাকে একটা সুন্দর জায়গা দেখাই। সুবহানাল্লাহ বলেন। হাওয়া বলতেছে, পৃথিবীর মধ্যে আবার সুন্দর জায়গা কি? আদম বললেন, যেখানে আমার তওবা কবুল হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। সে জায়গার নাম কি? কাবার জায়গা। তখন কাবা ঘর ছিল না, তবে জায়গাটা ছিল কাবার জায়গা। জোরে কোন কিসের জায়গা? ওই জায়গায় আল্লাহ নবী আদম বললেন, হাওয়া তুমি জিকির করো। পৃথিবীতে সবচাইতে প্রথম যে আইছে ইবাদত, সেই ইবাদতের নাম কি? জিকির। জোরে বলেন নাম কি? জিকির। জিকির প্রথম যে ইবাদত পৃথিবীতে, সে ইবাদতের নাম হলো জিকির। 350 বছর আদম নবী 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু একটা জিকির করেছে। আমার সঙ্গে সকলে যারা পারেন পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের নবীকে আল্লাহ যে নামাজ দিছে, নামাজকে আগে দিছে? আপনারা বলেন তো, নামাজ কখন আল্লাহ দিছে? নবুয়তের কত বৎসরে আপনারা জানেন? নবুয়তের 10ম বৎসর, মানে নবী হওয়ার 10 বছর পরে আল্লাহ নবীকে নামাজ দিছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের আগে 10 বছর নবী কি করছে? শুধুমাত্র কলেমার জিকির এইটাই শিখাই দিয়েছে। তাহলে বলেন জিকিরের দাম আছে না নাই? আজকে অনেকে জিকির করবার চায় না, অনেকে বলে জিকির এগুলো পীর সাহেবের কাম। আবার কতগুলো জিকির করে, সে জিকির আবার জিকির না। যেরকম মহাস্থানে জিকির করে, এই 5 পীরও হয়তো হয় এইরকম জিকির। আপনারা বলেন তো, যখন এই হু হা জিকির করতেছে তখন 2 কান্দের ফেরেশতারা কি করে? না 2 কান্দে ধরে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা কখন লিখবে? যখন ফেরেশতারা বুঝবার পারবে। ফেরেশতারা যদি বুঝবার না পারে তো লিখবার পারবে? তো ফেরেশতারা বলে, আল্লাহ এই হু হান নামে জিকির করে, আমরা তো বুঝবার পারি না, লিখবো কি? আল্লাহ বলতে, তোরা তো দূরের কথা, আমি আল্লাহও তো বুঝবার পারতেছি না। এটা কোনোদিন জিকির কয়? সবচাইতে উত্তম জিকির খেয়াল করেন। আদম বললেন, হাওয়া এই জায়গার মধ্যে তুমি জিকির করো আল্লাহ।
আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই যে চারটা শব্দ বলতেছি, খেয়াল করেন, এটাই হলো উত্তম জিকির। আমার সঙ্গে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হাওয়াকে জিকিরে বসায় দিয়া আদম নবী বলে, হাওয়া আমি একটু গেলাম। হাওয়া বলতেছে, আপনি কোথায় যাবেন? বলে, পৃথিবীর মধ্যে একটা সুন্দর জায়গা দেখে একটা বাড়ি বানান লাগবে, আমার জন্যে না তোমার জন্যে, কারণ তোমাকে আদর করতে গেলে ফাঁকা জায়গায় আদর করা যাবে না, এমন একটা বাড়ি বানান লাগবে যেই বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে আদর করতে হবে। সুবহানাল্লাহ কবেন না? আপনার বউকে যদি আপনি আদর করেন, যেটা কি ফাঁকা জায়গা করবেন না ঘরের মধ্যে করবেন? তো ঘরের মধ্যে কি দরজা খুলে থেকে করবেন না বন্ধ করে করবেন? এই জন্যে খুব খেয়াল করেন। আদম নবী উত্তর দিকে রওনা দিলেন, আর মা হাওয়া জিকির করতেছে কাবার জায়গায়। এমন সময় ইবলিস শয়তান, জোরে বলেন কে? ইবলিস শয়তানের নাম শোনেন নাই? যে ইবলিস শয়তানই কিন্তু হাওয়া জান্নাতের মধ্যে কুমন্ত্রণা দিছে, আর কুমন্ত্রণা দেওয়ার কারণে কিন্তু গন্ধম ফল খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? সে ইবলিস শয়তান এখন কোন জায়গা? আপনার বলেন তো, এখন কোথায় আছে? এখন আছে না নাই? ও যে ডক্টর আব্দুল খায়ের লেখছে একটা বইয়ের মধ্যে, ইবলিস শয়তান আল্লাহকে একদিন বলল, আল্লাহ আমাকে তুমি যা হবার ইচ্ছা একটু ক্ষমতা দাও। আল্লাহ বলে, ঠিক আছে, দিয়ে দিলেন। ইবলিস শয়তান দেখতেছে রাখালেরা গরু চড়ায়। জোরে কোন কি চড়ায়? গরু চড়ায়। তো ইবলিস শয়তান বলতেছে, আল্লাহ আমি এখন একটু ঘোড়া হব। তা আল্লাহকে হও। তো ওই ঘোড়া হয়ে গরুর মধ্যে তা ঘাস খায়। তো রাখালেরা চিন্তা করে, কে রে, আমরা গরু নিয়ে আইলাম, ঘোড়া কোত্থেকে আইলো? ওরা সংখ্যায় 6 জন। জোরে কোন কয়জন? 6 জন রাখাল এখন চিন্তা করে ঘোড়ার পিঠে চড়বো। তো সবাই উঠে, একজনের আর জায়গা হয়নি। 5 জনের জায়গা হয়েছে, একজনের জায়গা হয় নাই। ওর হাতে একটা গাচ্চা ছিল, গাচ্চা খেলে না, যে গাচ্চা, ওই পান্টি গাচ্চা, ওই গাচ্চাটা ঘোড়ার পাছার মধ্যে ঢুকাই দিয়ে ঝুল্লু মারছে। তখন ইবলিস কয়, আল্লাহ রে, যেই দেশে শয়তানের পাছায় গাচ্চা ঢুকাই, এই দেশে শয়তান থাকার দরকার নাই, এই দেশ থেকে আমি পালাই যাবো। এখানে শয়তানের নানা আছে। জোরে কোন কি আছে? তো আমাদের বাংলাদেশে এখন শয়তান আছে কি মনে হয়? শোনেন, আল্লাহ কোরআনে বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। জোরে কোন আছে না নাই? শয়তান মানুষের মধ্যেও আছে। এখন মানুষের মধ্যে শয়তান কারা, এগুলা যদি আমি শেষাত্রে বলি আপনাদের অনেকের মন খারাপ হবে, দরকার নাই। ভাইজান একটু খেয়াল করেন, ইবলিস শয়তানের 2টা বেটা। একটা বেটার নাম হলো আকিস, আর একটার নাম হলো খান্নাস। জোরে করে, একটার নাম কি আর একটার নাম কি? কয়েকদিন আগে ইবলিসের বউ মরে গেছে। শয়তানের হায়াত কিন্তু বেশি, তারপরও মৃত্যু আছে। জোরে করে আছে না নাই? আজরাইল আল্লাহ বলতেছে, আল্লাহ আচ্ছা ইবলিসের জান কবজ করবে কে? তো আল্লাহ বলতেছে, দায়িত্ব তোমারই। আজরাইল বলতেছে, আল্লাহ ওই একজন ছাড়া সবার জান আমার কবজ করা সহজ হবে, কিন্তু ইবলিসের জান কবজ করা খুব কঠিন। আপনারা কি মনে করছেন, ইবলিস হলো আগুনের আর আজরাইল হলো নূরের? জোরে কোন কিসের? ইবলিস জোরে যেমন যায়, আজরাইলও তেমন জোরে যাইতে পারে। 2 জনের মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি হবে। জোরে কোন কি হবে? দৌড়াদৌড়ি করতে করতে এক সময় আজরাইল ক্লান্ত হয়ে বলবে, আল্লাহ ইবলিসের জানটা আমি কবজ করতে পারবো না, আপনাকেই কবজ করা লাগবে। আল্লাহ বলে, আমি কেন করব? আজরাইল বলে, আল্লাহ সব দোষ হলো তোমার। নাউজুবিল্লাহ। কারণ ইবলিসকে এত ক্ষমতা কে দিছে? কথা কন, এত ক্ষমতা কে দিছে? কিয়ামত পর্যন্ত হায়াত কে দিছে? সব কিছুই তো আল্লাহ দিছে। এই জন্য আজরাইল বলবে, আল্লাহ যদি আমাকে জান কবজ করার দায়িত্ব দাও, তাহলে ওর পাওয়ার কমে দাও। ওর কি কমে দাও? উইও দৌড়ে, আমিও দৌড়ে, এত নাগাল পাই না। আমি দৌড়ে 60 গতি, উই দৌড়ে 80 গতি, তাহলে ধরা যাবে? এই ইবলিসের ডায়েরি পড়লে আপনার আস্তাব্দ হয়ে যাবেন। ওর জান কবজ করা খুব কঠিন হয়ে যায় ভাইজান। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইবলিসের পাওয়ার যখন কমায় দিবে,
তখন আজরাইল ইবলিসের জানটা কবজ করবে। তবে জান কবজ করার সময় ইবলিস এত জোরে একটা চিৎকার দিয়ে বলবে, আজরাইল তুমি যে আমার জান কবজ করতেছো, তুমি জানো না তোমার জানটাও তোমাকে এই কবজ করা লাগবে। ইবলিসের এই কথা শুনে আজরাইল এসে আল্লাহ কয়, আল্লাহ আমারটাও বলে আমার কবজ করা লাগবে। আল্লাহ বলতেছে দায়িত্ব তো তোমার। আজরাইল বলবে, আল্লাহ এই দায়িত্ব থেকে তুমি আমাকে মুক্ত দাও, তুমি মারতে পারো, তুমি বাঁচাবার পারো, তোমার হুকুম দিয়ে তুমি আমাকে মারো। আল্লাহ বলে, আজরাইল তুমি যেমন জান কবজ করেছো তেমন তোমার জানটা তোমাকেই কবজ করা লাগবে। আজরাইল যখন নিজের জীবন নিজে কবজ করবে, এত জোরে জোরে আজরাইল কানবে, বলবে, আল্লাহ আগে যদি জানতাম জান কবজ করার পরে নিজের জান নিজেই কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। বাজান যেটা বলতেছে একটু খেয়াল করেন। ইবলিসের বউ মরে গেলে খান্নাস খুবই ছোট, সবসময় শুধু মা মা বলে কান্দে। এখন সেই খান্নাসকে নিয়ে ইবলিস দাঁড়ায় গেছে। মা হওয়া যেখানে জিকির করতেছে সেখান থেকে 40 গজ দূরে। জোরে কোন কত গজ? আর আদম গেছে উত্তর দিকে সুন্দর জায়গা দেখতে। সুন্দর জায়গা পাইলে একটা বাড়ি বানাবে, কারণ বাড়ি বানাতে গেলে সুন্দর জায়গার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সারাগান্ধীর লোক এখন কোন জায়গা? সারাগান্ধীর লোক কিন্তু অধিকাংশ বগুড়া। কেন? ওর কেউ এলাকাত খালি নদী। জোরে কোন কি? জিজ্ঞাসা করা হলো তোমাদের বাড়ি কি বগুড়ায়? বলে না, নদীর পাড়ে ছিল। নদীর পাড়ে কেউ যেন বাড়ি না বানায়, তার মানে বোঝা গেল সব জায়গায় বাড়ি বানানো যাবে না। সাহাবীরা বললেন, হুজুর বাড়ি কোন জায়গায় বানালে আল্লাহ খুশি হবে? রাসূল বললেন, মসজিদের আশেপাশে বাড়ি বানানোর চেষ্টা করো। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ আশেপাশে, এখন মসজিদের আশেপাশে বাড়ি বানানোর চেষ্টা করলে 5 ওয়াক্ত নামাজের আকামত বাড়ি থেকে শোনা যাবে। 5 ওয়াক্ত নামাজ দেখবেন যারা হজ করে তারা কিন্তু মক্কায় গেলে বাড়িটা কাছে চায়। জোরে কোন চায় কি চায় না? হাজী সাহেবকে বলে, ঠিক আছে আমরা তো যাবো হজে, আমাদের বাড়ি বাসা কোথায় থাকবে? একেবারে হেরেমের কাছে। তখন কয় ঠিক আছে 10,000 বেশি নেন, অসুবিধা আছে? কিন্তু যদি বলে এত দূরে তোমাদের বাসা হবে, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, সপ্তাহে 2-1 দিন পড়া যাবে, ও লোকটা বলবে তোর সাথে আমি হজতে যাবো না। জোরে কোন কথা ঠিক কি না? তার মানে কি বোঝা গেল? সুন্দর একটা জায়গা থেকে বাড়ি বানান লাগবে। চলে গেছে আদম উত্তর দিকে, আর হাওয়া জিকির করতেছে। এমন সময় ইবলিস শয়তান 40 গজ দূরে দাঁড়িয়ে খান্নাসকে কোলে নিয়ে করুণ স্বরে ডাকতেছে, হাওয়া। যেই মাত্র হাওয়া হাওয়া বলে ডাকে, এমন সময় হাওয়া জিকির করতে করতে পিছন দিকে তাকাইছে। আপনারা বলেন তো, জিকির করতে করতে কোন দিকে তাকায় থাকতে হবে? যখন আপনার জিকির করবেন একটা দিক আছে না নাই? নামাজ পড়বেন কোন দিকে? জোরে কোন নামাজ পড়বেন? কাবার দিকে। জোরে কোন নামাজ পড়বেন? কাবার দিকে। আর জিকির করতে কিন্তু কাবার দিকে হয়ে জিকির করা হবে না, জিকির করতে হবে কলবের দিকে। জোরে কোন কোন দিকে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে না নাই? ওই কলবের দিকে মুতাওয়াজ্জা হয়ে জিকির করা লাগবে। একটা হলো আল্লাহর জিকির, আর একটা হলো আদম বলেছে জিকির করো। এটা হাওয়া যে জিকির করতেছে, এটা আল্লাহর হুকুমে করতেছে না আদমের হুকুমে করতেছে? দেখবেন কতগুলো বউ স্বামী যখন বাড়িতে থাকে তখন পর্দানিশী হয়ে থাকে, থাকে না? স্বামী বাড়িতে আছে দেখবেন খুবই ভালো থাকে। যেই স্বামী বাজারে যায় তখন গোটা পাড়া ঘরে, পাড়ার লোকেরা কয় খবর কি, বই মরদ বাড়িতে নেই, মরদ বাড়িতে নেই। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বুঝতেছেন না ভাইজান? কতগুলো বউ এরকম আছে যারা স্বামীর ভয়ে ভালো কাম করে, যেই স্বামী থাকে না তখন অন্যায় অপকর্ম করে। তো হাওয়াকে জিকির করবার কি আল্লাহ কইছে না আদম কইছে? জোরে গান কে কইছে? বুঝতে পারতেছেন না? আদম কইছে, আদমের হুকুমের জিকির আর আল্লাহর জন্য জিকির। একটু খেয়াল করবেন, ইবলিস শয়তানের কণ্ঠটা হাওয়ার কানে গেছে। সঙ্গে সঙ্গে তাকায় দেখে মানব সুরতে ইবলিস দাঁড়িয়ে আছে। শয়তান সব সুরত ধরতে পারে, খালি একজনের সুরত ধরতে পারবে না। তিনি কে? জোরে গান। তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ খান। শুধুমাত্র নবীর সুরত ধরতে পারবে না, এমনকি আল্লাহর সুরতও ধরতে পারবে। যখন বেঈমানেরা মারা যাবে, মুসলমানের বেঈমান, মুসলমানের মধ্যে যারা মুনাফিক, এরা যখন মরবে, তখন ইবলিস শয়তান আল্লাহর সুরতে এসে ওই মৃত্যু মুমূর্ষু ব্যক্তির কাছে দাঁড়ায়া এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে 1 গিলাস শরবত। 1 গিলাস শরবত থাকবে। এই যারা নামাজ পড়েনি, মিশাই মুসলমান মুসলমান দাবি করছে, এর কাছে
আজরাইল আসার আগে শয়তান আসবে আল্লাহর শুরুতে, জোরে কোন কার শুরুতে? একটা আল্লাহ মানে কি উনি নিজে একটা আল্লাহ হয়ে একটা সাইজ হয়ে আসে, বলবে এই তুমি কি জান্নাতে যাবার চাও? বলে হ্যাঁ যাবার চাই। এইটা জান্নাত, এই জান্নাত দেখাবে। তারপরে বলে জান্নাতে যদি আবার চাও তাহলে এক গিলাস শরবত তোমাকে পান করাবো। বলে শরবত দেন। বলে জান্নাতেও যাবে, শরবতও পাবে, শুধু একটা বার আমাকে আল্লাহ কবে, একটা বার। তখন কে আল্লাহ তোমার শরবত দাও। আল্লাহ কাকে আল্লাহ কাছে? জোরে গান কাকে আল্লাহ বলছে? সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে প্রত্যেকটা বেনামাজি মুসলমান দাবি করার পরেও তারা বেনামাজি হইয়া বেঈমান হইয়া তারা মারা যাবে। জোরে গান নাউজুবিল্লাহ। আর যখন নামাজি মৃত্যুবরণ করতে যাবে এমন সময় আল্লাহ বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ইবলিস শয়তান আসার আগে আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দিব। রহমতের ফেরেশতা চারিদিকে বডিগার্ড বোঝেন না, বডিগার্ড বোঝেন না, র্যাব হয়ে পুলিশ হয়ে থাকবে। শয়তান আসলি দিবে খাবার, শয়তান পালায় যাবে। হায় হায় রে, ই তো এমন একজন আল্লাহওয়ালা, ওর কাছে যাবারই যাচ্ছে না। আল্লাহ বলবেন আল্লাহ তাকাব, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং এই দুনিয়াতেই তোমাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ কম। তখন বলবে তোরা কারারে? বলে আমরা রহমতের ফেরেশতা। বলে আমি শুনেছি মৃত্যুর সময় আজরাইল আসে। বলে আজরাইল তো অনেক আগে এসেছে, তবে আপনার হুকুম চাই। বলে কোথায় আজরাইল? বলে ওই যে দাঁড়ায় আছে। মুত্তাকি বান্দা তাকায় দেখবে ছোটখাটো একটা মানব স্রোতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। বলে না ভাই ওটা আজরাইল না, আমি হুজুরের মুখে ওয়াজ শুনছি যে সমস্ত দরিয়ার পানি যদি মাথায় ঢালা হয় নাভি পর্যন্ত ভিজবে না, আর এত বড় আজরাইলকে এত ছোট, তোমরা মিথ্যা বলতেছো। বলে ঠিকই আছে, আজরাইল বড়, এটা ঠিকই আছে, কিন্তু তুমি ইমানদার নামাজি বান্দা হওয়ার কারণে আল্লাহ তোমার চোখের মধ্যে এমন একটা যন্ত্র সেট করে দিছে যে বড় জিনিস তুমি ছোট দেখতেছো। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা কম তো এরকম যন্ত্র আছে না নাই? ছোট জিনিস বড় দেখা যায়, আছে না নাই? জোরে করে আছে না নাই? তো দুনিয়ার মানুষ যদি ছোট জিনিস আপনাকে বড় করে দেখাবার পারে, তাহলে আমার আল্লাহ কি মুত্তাকি মুমিন বান্দাকে বড় জিনিস ছোট করে দেখাবার পারবে না? জোরে গান পারবে কি পারবে না? শুধুমাত্র মুত্তাকির কাছে বড় কে? আল্লাহ। জোরে গান বড় কে? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ ছাড়া বড় মুসলমানের কাছে কেউ, কথা কন না কেন, কেউ নাই। সেই জন্য আল্লাহ আজরাইলকে ছোট করবে। আজরাইল যখন কাছে এসে বলবে আল্লাহ তাকাব, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। বলে আমার চিন্তা হলো মৃত্যু, আমি মৃত্যুবরণ করব। বলে মৃত্যু তোমার জন্য চিন্তা কেন? বগুড়া থেকে ঢাকায় যদি যাও যমুনা ব্রিজ আমাদের দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? আপনারা বলেন তো ব্রিজটা ভালো না খারাপ? এই কথা কন না কেন, ভালো না খারাপ? ভালো না। আপনি যদি ঢাকা যান, এই নগরবাড়ি হয়ে যাতে ফেরি পার হতে কয় ঘন্টা লাগতো? কোন তো কয় ঘন্টা লাগতো? 2.5 ঘন্টা। সারাদিনও লাগছে। এমন হওয়া মানুষকে হাইরে এই ঢাকা কত দূর, কিন্তু এখন ঢাকা কি দূরে? আপনি দিনে যা দিনে ঘুরে আসতে পারবেন। আমি গত বছর সকালে গেছি, আবার সন্ধ্যার সময় ঢাকা থেকে ফেরত হয়েছি। ওখানে কাজ কাম করে দিনে দিনে ঢাকা থেকে ঘোরা যায়। তাহলে আপনি বলেন তো, আপনারা বগুড়া থেকে যখন ঢাকায় যাবেন এই ব্রিজটা আপনাদের কাছে ভালো না খারাপ? তাহলে মুসলমান দুনিয়া থেকে যখন জান্নাতে যাবে মৃত্যুটা তার জন্য একটা ব্রিজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের কাছে মৃত্যুটা এত সুন্দর একটা জিনিস হবে। ভাইজান, আমরা সকলেই মারা যাব, মৃত্যু আমাদের অতি নিকটে। ওয়াজ বক্তা মানুষ তো ওয়াজ শুরু করলে ওয়াজ খালি বেড়ে যায়। তো আমি খবর জেনে এসেছি যে আমাদের মৃত্যু সকলের সামনে আছে। যে আয়াতটা তেলাওয়াত করছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমরা জান্নাতে যাব। কি করেন, যাব কি যাব না? তো জান্নাতে যেতে গেলে মরা লাগবে না? কথা কন না কেন, মরবেন না? এখনই মরবেন না পরে মরবেন? কি মনে হয়? অনেক সময় আমি চিন্তা করি আমার বাবা জীবিত আছে, আমার বাবার কাছে আজরাইল আগে আসবে, তারপর আমার কাছে আজরাইল আসবে। এটা হলো আমার মনের কথা। কিন্তু ঈমান কি বলতেছে? বাবা না, হয়তো তোমারই মৃত্যু আগে হবে। ধরে গণ ঠিক কি না?
আমি ওই যে নড়াইল ওয়াজ করতে গেছিলাম একবার, বারবার আমার কথাটা খেয়াল হয় যে 2 ঘন্টা 2013 সালে 2 ঘন্টা মিছিল করছে 2000 ছেলে, ফাঁসি চাই ফাঁসি চাই। বাংলাদেশের কিছু লোকের ফাঁসি চাওয়ার জন্য মিছিল হয়নি, কি কোন হয় নাই? 2 ঘন্টা মিছিল করে ওরা ডিসকভার মোটর সাইকেলে চড়ে 2 বন্ধু বাড়ি যাচ্ছে। সবাই বলতেছে কোথায় যাচ্ছ? কই বাড়ি যাচ্ছে। এতক্ষণ কি করলাম? কই ফাঁসির মিছিল করলাম, রাজাকারে করে ফাঁসি চাই। হ্যাঁ, ফাঁসির মিছিল করে বাড়ি যাচ্ছে। কিন্তু নড়াইল চৌরাস্তা আছে, ওইখানে আমি ওয়াজ করছি। ওরা আমাকে বললো, হুজুর এই উত্তর দিক থেকে এরা মোটর সাইকেলে উঠতেছে, আর দক্ষিণ দিক থেকে হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন। হানিফ নামে একটা বাস, জোরে কোন বাসের নাম কি? হানিফ। ওই বাসটা দক্ষিণ দিক থেকে আসতেছে, আর উত্তর দিক থেকে উঠতেছে। একে 2 জনের উপর দিয়ে বাস গেছে। আপনারা বলেন তো, ওরা যে 2 ঘন্টা আগে কিসের মিছিল করছে, কিন্তু ওরা যে মরবে 2 ঘন্টা পরে, এ কথা কি একবারও মনে হচ্ছে? তা আমরা যারা এখানে বসে আছি, আমরা যে 2 ঘন্টা পরে মরবো, এ কথা কি আমাদের মনে হচ্ছে? মনেই হচ্ছে না। মানুষ যখন মরণকে ভুলে যায়, তখন সেই মানুষই তো নামাজ পড়বে না, সেই মানুষই তো রোজা করবে না, সেই মানুষই তো হক হালাল শুনবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মানুষটাই। আর যে মানুষ সবসময় মৃত্যুকে খেয়াল করবে, সেই মানুষটাই কিন্তু ভালো ভালো কাজ করবে, তার দ্বারা খারাপ কোনো কাজই হবে না। ভাইজান, আমরা আঙ্গুল দিয়ে দেখাই, ওই যে দেখেন ওটা আমারই পুকুর, ওই যে দেখেন ওটা আমারই জমি, ওই যে দেখেন ওটা আমারই বাসা। তখন ফেরেশতা কয়, আল্লাহ ওই মানুষ আছে না ফেরাউন হসে? তা আল্লাহ বলতেছে, কি বুঝলে? আমরা তো মনে করতেছি ফেরাউনই হসে, কারণ এই আঙ্গুলের নাম হলো শাহাদত। এই আঙ্গুল দিয়ে নামাজ পড়তে পড়তে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আঙ্গুল তুলে বলেন না? কার সাক্ষী দেই? কার সাক্ষী? জোরে কারণ কার সাক্ষী? তাহলে আমরা বলতেছি ওই যে জমি আমার, ওই যে বাড়ি আমার, ওই যে পুকুর আমার। যখন আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর, তখন আমার বলা যাবে না। রাসূল বললেন তোমরা বলতে পারবা, ওই জমি আমি দেখাশোনা করি, ওই বাড়ি আমি দেখাশোনা করি, ওই পুকুর আমি দেখাশোনা করি, তবে মূল মালিক হলেন আমার আল্লাহ। জোরে কারণ মূল মালিককে যে কোনো সময় আমার খবর হয়ে যাবে, যে কোনো সময় আমি চলে যাব। আমি চলে যাওয়ার পরে অন্য একজনকে আল্লাহ দায়িত্ব দিবে, এভাবে একের পর এক দায়িত্ব পাবে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আজকে যারা এখানে বসে আছি, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, আর আমরা যদি জান্নাতে যাবার চাই, 1 নম্বর কাজই হলো আমাদের নামাজ ধরতে হবে। ধরে কোন কি ধরা লাগবে? নামাজ ধরা লাগবে। ধরা, নামাজ ধরা মানে কি? নামাজ ধরা মানে বাবা মসজিদে নামাজ পড়বে আর বেটা পড়বে না, নাকি? আপনারা কি মনে করতেছেন নামাজ ধরা মানে কি? বাপ নামাজ পড়বে কিন্তু বেটা পড়বে না, কিন্তু ভাত খাওয়ার সময় বেটা ডাক দিয়ে বলবে আসো বাবা একসাথে ভাত খাই। তখন আল্লাহ কয়, ফেরেশতা কয়, আল্লাহ এই বুড়ে একলা একলা নামাজ পড়লো, আর ভাত খাওয়ার সময় ছেলের ডাকে ভাত খায়, খবর কি? ওর নামাজ জীবনেও কবুল হবে না। ওর নামাজ কোনোদিন আমার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত যে ছেলেকে নিয়ে ভাত খাইছে ওই ছেলেকে নিয়ে নামাজ না পড়বে। জোরে কোন কথা ঠিক কি না? বনি ইসরায়েলের সময় আল্লাহ ফেরেশতাদের বললো অমুক জাতিকে ধ্বংস করে দাও। তো ফেরেশতারা বললো আল্লাহ ধ্বংস কেমনে করবো? বলে যায় খালি উল্টে দিবে, মানে এইরকম হাত ধরে খালি উল্টে দিবে আর তলে পুরো মরবে। তো ফেরেশতারা এসে দেখে যে একজন লোক নামাজের শেষ দাঁত আছে। ফেরেশতা কয়, আল্লাহ তুমি যে উল্টে দিবার কইলে, কিন্তু একজন যে শেষ দাঁত আছে এক কি করবো? একটা টান দিয়ে উল্টে দেবো? আল্লাহ বলতে যে সবাইকে এক উল্টান দাও, আর যে শেষ দাঁত আছে ডবল উল্টান দাও, ডবল দাও। তো ফেরেশতাকে আল্লাহ এর উপরে এত রাগ কেন? বলে রাগ এই জন্যই, কু আনফুসাকুম আহলিকুম নার, ওই জাহান্নাম থেকে একলা বাঁচবার চাই, কিন্তু ওর আহালদেরকে বাঁচাবার চাইনি। এই জন্য বাংলাদেশে তারা নিজে নামাজ পড়ে, পরিবারের লোকেরা নামাজ পড়ে না। ওই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় না। কোন ধারের থেকে ঠিক করে? বাইরে থেকে নাকি? এই ভিতরে আসো, ভিতরে আসো। মুরগির নিচে ডিমের বাচ্চা হয়, মুরগির তলে দেখে ওরা থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সাইড যারা মারে ওই ডিমের বাচ্চা হবে, ওই ডিম কাইজিয়া হয়। ও যাক, ওয়াজ আমি করি অনেক আগে করছি, আপনারা শুনছেন যে পুকুরের মধ্যে এক মৌলবি মাছ ওয়াজ করতেছে। মৌলবি মাছ, আমার শোনো, যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে, রে মাছেরা পানি পাইছে বলে ইচ্ছা মতো সাঁতার কাটো না। তখন এক মাছ বলতে, হুজুর আপনি যতই ওয়াজ করেন ইলা ওয়াজ আমার বিশ্বাস হয় না। তো বলে তোর বিশ্বাস কি? বলে পুকুরের কোনায় ও যে আটার গুলি উঠতেছে আর ডাবতিছে, ওটা আমার বিশ্বাস, ওটা আমি খাবো। মৌলবি মাছ খাই পাগলা, ওটা আটার গুলি দেখতেছিস, ওর মধ্যে বাঁকা বড়শি আছে, বড়শি আছে, উপরে একজন বড়শিওয়ালা
খুলি নিয়ে বসে আছে, রে যাস না। মাছ কয় কি দেখুন হুজুর, এগুলো না দেখা জিনিস আমার একটাও বিশ্বাস হয় না। আপনি বলতেছেন বাঁকা বসে আছে আটার গুলির মধ্যে, উপরে একজন বসে আছে খলি নিয়ে, এগুলো আমার একটাও বিশ্বাস হয় না। বিশ্বাস যদি না হয় তাহলে ওয়াজ শুনে লাভ কি, যা খা। মাছ দৌড়ে গেছে, আটার গুলি খাইছে, সঙ্গে সঙ্গে উপরে বর্ষিওয়ালা আছে না নাই, মারছে খুঁটে, যেই খুঁটা মারছে হুলকুমত আটকে গেছে। হুজুর আপনি ঠিকই ওয়াজ করছেন হুজুর, আটার গুলির মধ্যে বর্ষি আসছিল, আমার হুলকুমত আটকে গেছে, হুজুর হামাক বাঁচান। হুজুর বলতেছে হেদাতের এরিয়া বাদ দিয়া তুই খালি পোলা খাওয়ার ধান্দা করছিস, তুই খালি ভাত খাওয়ার ধান্দা করছিস, যে কখন আমাদের ভাত দিবে ঘাঁটি দিবে হেদাচ্ছি। কিন্তু এখন শুকনা খলির মধ্যে উঠলাম, যে খলির মধ্যে কোনো পানি নাই, যে খলির মধ্যে কোনো বালিশ নাই, দরজা নাই, জানলা নাই। এখন বলেন খলি নিয়ে কি বর্ষিওয়ালা বসে থাকবে? বাড়িতে যাওয়ার পরে বটিওয়ালা বোঝেন, বটিওয়ালাকে বলবে 3টা তরকারি করো, একটা সুরা হবে, একটা পুরপুরি হবে, আর একটা ভাজি হবে। যখন বটির মধ্যে মাছ ফালা করতেছে, মাছ জীবনের শেষ নাড়াতে বলতেছে হুজুর আপনার ওয়াজটা বড় সত্য ছিল হুজুর, কিন্তু বিশ্বাস না করার কারণে এখন আমাকে টুকরা টুকরা করতেছে। হুজুর আপনি আসলেই ঠিক ওয়াজ করেছেন বাজান গো, আজকে হয়তো আমার ওয়াজ অনেকের পছন্দ হচ্ছে না, কিন্তু যেদিন আজরাইল নামক বর্ষিওয়ালার হাতে ধরা পড়বা, যেদিন কবর নামক খলির মধ্যে ঢুকবা, আর যেদিন জাহান্নাম নামক বটির মধ্যে পড়ে যাবা, সেদিন বলবে বলো ওয়াজ বড় ঠিক ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাই সাইড মারো না বাজান, সাইড মারো না, অন্তত ওয়াজ না শুনলেও মোনাজাতে এসে সামিল হও, এটা করো, তা ভাতটা হালাল করো। জোরে কোন কথা ঠিক কিনা? কিরে ভাই আপনারা যারা পিছনে আছেন, আপনারা কি বেজার হচ্ছেন? আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মৃত্যুটা কখন হবে আমরা জানি না, কোন সময় হবে আমরা বুঝতে পারলাম না। তাই এই মুহূর্ত থেকে আমাদের তৈরি হওয়া লাগবে, আর আমরা সময় দেব না। আমরা আজকে তওবা করব, আল্লাহ যা করছি আজ থেকে আর আমরা করব না। এই জন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। অনেক আবার মনে মনে বলবেন কে বুঝলো আমাকে তওবা পড়াচ্ছে নাকি? না, আল্লাহ রাসূল নিজের দিনে 70 বার তওবা করছে, নবী। সাহাবীরা বলেন হুজুর আপনি কেন তওবা করেন? রাসূল বলেন আত-তায়েবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হবে। তাহলে তওবা করতে কোনো অসুবিধা আছে? ইন্নী গাফফারুল লিমান তাবা আমানা ওয়া আমালা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে তোমরা যদি তওবা করো, এতদিন আমরা সব অন্যায় করেছি, আজ থেকে অন্যায়কে বাদ দিলাম। আল্লাহ বলে সঙ্গে সঙ্গে তোমাদের আগের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আমানা মানে তোমাদেরকে নতুন ঈমান দেই। নতুন ঈমান বুঝেন? হিন্দু মুসলমান হলো, কিংবা আপনি নতুন কলমা পড়লেন, সঙ্গে সঙ্গে নতুনভাবে আপনি ঈমান পাইলেন, এরপরে আল্লাহ বলে আমি তাকে হেদায়েতের নৌকায় উঠাইয়া নিয়ে আমার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেই। তাহলে সেই তওবা করতে আমাদের কোনো আপত্তি নাই। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। সকলে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন তারাও পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই মাগরিবের নামাজের পর থেকে আলোচনা শুরু হইয়া রাত এখন 3:45 বাজতেছে। এই যে সারা রাত ব্যাপী তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস থেকে বহু আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে চলে গেলেন মদিনায়।
যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিতে পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে পড়ে যায়, এমন সময় আল্লাহ নবী আর রওজায় নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে আব্দুল মালিক, এমন করে তুমি কান্দো না। এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার যে উম্মতেরা কলিজার মধ্যে নবীর মহব্বত, নবীর সুন্নাতের আমল করবে, আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা এত রাত ভর যারা জান্নাতের বাগানে ওয়াজ শুনে, আল্লাহ তাদের সবকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে গেছে, এ মোনাজাত চলা অবস্থায় আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলো, যেই নিয়তে আল্লাহ তার নেক নিয়তে গাছা কবুল করো। মাবুদ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, কিন্তু যাদের বাবা আজকে তিম হইয়া কবরে গেছে, ও মাবুদ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ যাদের বাপ মা এখনো জীবিত আছে, আল্লাহ বাপ মার হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি, আল্লাহ তাআলা আমাদের দাদা শ্বশুর নানা শ্বশুর দাদি শাশুড়ি সহ আপনজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা প্রত্যেক বছর এখানে মাহফিল হয়, আল্লাহ যারা আজকে কষ্ট করে আল্লাহ ফকিরের মতন ভিক্ষা ভিক্ষা করে আজকের এই জান্নাতের বাগান লাগায় দিছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাজার কমিটিকে কবুল করো, মাদ্রাসা মসজিদ কমিটিকে কবুল করো। আল্লাহ খাস করে আমার মহব্বতের চাচা বদরুজ্জামান খান সহ যারা আজকের মাহফিল নিয়ে বড় টেনশনে আছে, মোনাজাত শেষ হয়ে গেলে বাগান ভাঙ্গা যাবে। একটা বছর পরে আবার এখানে জান্নাতের বাগান লাগবে, ততদিন পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি আমাদের কারো নাই। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ মেহেরবানি করে আল্লাহর ওলির আঙ্গিনায় আমরা তোমার দরজায় ফকির হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ যখন আমি হাত বাড়ায় দিলাম, কে কি পারবে দান করো, পাগলের মতন সকলে দান করেছে। আল্লাহ 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত বাকিতে দান করেছে। আল্লাহ এমনকি 5টা টাকা হলেও তো তোমার বান্দারা এই তাহাজ্জুদের রক্তে শেষ রজনীতে দান করে দিল। আল্লাহ তাদের সকলের দানগুলোকে নিয়ত অনুযায়ী কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে বাস শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিচে কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। অসুস্থ যারা আছে আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, কারো মা অসুস্থ, কারো বোন অসুস্থ, কারো ভাই অসুস্থ, এমনকি কারো সন্তান অসুস্থ, কারো বাবা অসুস্থ হয়ে আছে।
আল্লাহ সমস্ত অসুস্থকে সুস্থ করে দাও। ও দরদি আল্লাহ, গোটা বিশ্বের মুসলমান আজকে বড় বিপদের মধ্যে পড়েছে। খাস করে রোহিঙ্গা মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো। সুদানের মুসলমান, সিরিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান সহ মুসলমান যেখানে বিপদে, আল্লাহ মুসলমানদের তুমি কুদরতিভাবে সাহায্য করো। মামুদ, আজকের আলোচনার মধ্যে যেই জিনিসটা আমি বুঝাবার চাইছিলাম, আমরা সকলেই মরে যাব, তবে মরণটা আমাদের ভয়ের কারণ নয়। যদি আল্লাহর জন্য হয়, মরণটা হবে সবচাইতে বড় নিয়ামত। মামুদ, মরি যখন আমরা যাব, মৃত্যুটা যেন জুমার দিনে হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করো।